ব্রেকিং নিউজ পে স্কেল রিপোর্টে বড় পরিবর্তনের সিদ্ধান্ত কর্মচারীদের জন্য প্রধান উপদেষ্টার তিনটি সুখবর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে এমনই ইঙ্গিত মিলেছে পে স্কেল রিপোর্টে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত থেকে। প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশনায় নতুন করে পর্যালোচনার আওতায় আনা হয়েছে পে কমিশনের প্রতিবেদন, যেখানে কর্মচারীদের স্বার্থ, বাস্তবতা এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগের খসড়া রিপোর্টে যেসব ধারা নিয়ে তীব্র অসন্তোষ ও বিতর্ক তৈরি হয়েছিল সেগুলো সংশোধনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত পে স্কেল চূড়ান্ত করার পথেই এগোচ্ছে সরকার। বিশ্বস্ত সূত্র মতে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, পে স্কেল কেবল কাগজে সিদ্ধান্ত হলে চলবে না, এটি এমন এক হতে হবে যাতে একজন সরকারি কর্মচারী ও তার পরিবার বর্তমান মূল্যস্ফীতির সাথেও সম্মানজনক জীবনযাপন করতে পারেন। সে কারণেই পে স্কেল রিপোর্টে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে যাচাই বাছাই উঠে এসেছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য, পদোন্নতির জটিলতা এবং বাস্তব আয়ের সঙ্গে বেতনের ফারাক। প্রধান প্রথম পদক্ষেপ হিসেবে কিন্তু সরকার কর্মচারীদের জন্য বিশেষ ভাতা ও ইনসেনটিভ প্যাকেজ চালু করতে যাচ্ছে। এই ভাতা কাঠামোতে কর্মচারীদের দীর্ঘদিনের বর্তমান জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং অন্যান্য সামাজিক ব্যয়ের চাপ বিবেচনায় রাখা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত এই প্যাকেজ চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কর্মচারীরা সুবিধা গ্রহণে সময় নষ্ট না করে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই প্রতিটি কর্মচারী যেন নতুন বেতন কাঠামোর বাস্তব সুবিধা গ্রহণ করতে পারে এবং তার জীবনযাত্রার ব্যয় কোনো ধরনের প্রতিকূল প্রভাব না পড়ে। দ্বিতীয় পদক্ষেপ হলো বা দ্বিতীয় সুখবর হচ্ছে, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বেতন বৈষম্য বিষয়ক বিষয়গুলো যাচাই বাছাই ও সমাধানের জন্য একটি বিশেষ পর্যালোচনা প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারি কর্মচারীদের বিভিন্ন গ্রেডে বেতন পুনর্মূল্যায়ন করা হবে এবং যেখানে প্রয়োজন সংশোধনী আনা হবে। তিনি বলেন, পে স্কেল কোনো স্থির নিয়ম নয়, বাস্তবতার সঙ্গে মিলিয়ে প্রয়োজন হলে সংশোধনী আনা হবে। এতে করে যে কোনো বেতন বৈষম্য স্বচ্ছভাবে দূর হবে এবং কর্মচারীরা ন্যায্য বেতন নিশ্চিত করতে পারবে। তো দর্শক, তৃতীয় সুখবরটি বলব তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। তো দর্শক, তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখবর হলো, পে স্কেল বাস্তবায়নে আর দেরি নয়। সংশোধিত রিপোর্ট চূড়ান্ত হওয়ার পর দ্রুত গ্যাজেট প্রকাশের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র জানায়, প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেছেন, অযথা ফাইল আটকে রেখে বা প্রশাসনিক জটিলতার অজুহাতে কর্মচারীদের হতাশ করা যাবে না। প্রয়োজনীয় অর্থসংস্থান, ব্যাংকিং চ্যানেল ও প্রশাসনিক প্রস্তুতি একসঙ্গে এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বাস্তবায়ন শুরু করা যায়। তো দর্শক, এছাড়াও কিন্তু এদিকে পে স্কেল রিপোর্টে পরিবর্তনের এই সিদ্ধান্ত ঘিরে সচিবালয়ের সঙ্গে দপ্তরে আলোচনা এখন তুঙ্গে। অনেক কর্মচারী বলছেন, অতীতে বহুবার পে স্কেল নিয়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নে গড়িমসি হয়েছে। তবে এইবার প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধান থাকায় তারা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। কর্মচারী সংগঠনগুলোর নেতারাও বলছেন, যদি ঘোষিত পরিবর্তনগুলো বাস্তবে রূপ পায় তবে এটি হবে সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিকল্পিতভাবে পে স্কেল বাস্তবায়ন করা গেলে এর ইতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে গতি আসবে। একই সঙ্গে সামাজিক স্থিতিশীলতাও বজায় থাকবে। তবে তারা এটাও বলছেন, অর্থ সংস্থানের বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে, যাতে বাজেট ঘাটতির চাপ না পড়ে। সব মিলিয়ে পে স্কেল রিপোর্টে বড় পরিবর্তন এই
সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন সবার নজর সংশোধিত চূড়ান্ত রিপোর্ট ও গ্যাজেট প্রকাশের দিকে। নির্ধারিত সময়ের মধ্যেই যদি এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তবে এটি বর্তমান সরকারের একটি বড় রাজনৈতিক প্রশাসনিক সাফল্য হিসেবে বিবেচিত হবে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তো দর্শক, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।